আজকে আমাদের সাথে আছে দ্য ওয়ান এন্ড অনলি অপু বিশ্বাস। কেমন আছেন দিদি? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমাদের যে ফার্স্ট রাউন্ড হবে রিউমার আনলক, এবং এইটা খুব মজার। এবং আপনার সম্পর্কে আমাদের কাছে অনেকগুলো রিউমার আছে যেগুলো আপনাকে সত্যি নাকি মিথ্যে এটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট গুঞ্জনে চলে যাচ্ছি। আচ্ছা দিদি, মানে এই কোয়েশ্চেনটা আপনাকে করার আগে আমি নিজেই হাসতেছি যে স্টার গল্প টিম এইটা কোথায় খুঁজে পেল এটা। কোনটা? অনেক আগে নাকি আপনার এক দুষ্ট প্রেমিক সে রটিয়েছিল আপনার বিয়ে ভাঙার জন্য রটিয়েছিল যে আপনি নাকি বিছানায় প্রস্রাব করেন। আপনি নাকি পরে ওই প্রেমিককে ধরে ইচ্ছা মতো ধুলাই দিছিলেন। শুধু ধোলাই দিইনি, বাচ্চার বাপ বানায় চাচ্ছি। তার মানে এটা হচ্ছে শাকিব খান। আর কোথায়, আর জীবনটাই তো খান খান। আর আল্লাহ, আর এই প্রশ্নটা দেখে আমার ফার্স্ট ওনার কথাই মাথায় আসছে যে এই কাজটা শাকিব খান ছাড়া আর কেউ করতে পারবে না। আমি এমন একটা কথা বলি যে ম্যাক্সিমাম সময় আমার হেটার্সরা বলে উনি শাকিব খানের কথাই কেন বলে, শাকিব খানের কথা বলে। আরে ভাই, আমি এই নাম ছাড়া তো আর কোনো ছেলে মানুষের নামই জানি না, তবে বলবো কোথায় থেকে। তো যে হেটার্সরা বা যারা সংযুক্তভাবে বলার চেষ্টা করে যে উনি অন্য কোনো নাম বলে কিনা, আমার মনে হয় বেটার তাদেরই অপশন আছে, তাদেরই বলা দরকার। আমার তো অপশন নাই, আমার একটাই নাম। আমার শুরু শাকিব খান, মিডিল শাকিব খান, রাগ শাকিব খান, জিৎ শাকিব খান, হাসি শাকিব খান, সবকিছু। তো এরপরে তো আর কোনো ছেলে মানুষের নাম আছে না। আর শাকিব ভাই এত দুষ্ট। হ্যাঁ, এটা একটা সিনেমার ডায়লগ। আমাকে বিয়ে করতে আসছে, তো বিয়েতে আসার আগে ওখানে যারা বিয়ের লোকেরা আসছিল তাদেরকে বলছিল কর্মীকে বিয়ে করাবেন, সে তো বিছানায় প্রস্তাব করে। আচ্ছা দিদি, একটা শকিং গুঞ্জন আছে। সেই গুঞ্জনটা হলো আপনার হাতের রান্না খাবারের টানে নাকি শাকিব খান আপনার সাথে বেশি দিন মানে কথা না বলে থাকতে পারে না, খাবারের টানে সে চলে আসে। সিরিয়াসলি আমার লাইফে অনেক প্রোগ্রাম করছি আমি এইরকম গুঞ্জন কথা। না না, ওইরকম কিছু না। আমার হাতের রান্না অনেক পছন্দ করে, এখনো পছন্দ করে। এটা বলবো না। আচ্ছা আপু, আর এই বিষয়ে কিন্তু আরেকটা গুঞ্জন রয়েছে। সেটা হলো সবাই বলছে যে আপনি আর শাকিব খান নাকি এখন এক হয়ে গেছেন। বলে না যে যার কিছু রটে তার কিছু বটে, সো ওয়েট করতে হবে। ঠিক ওই রকম আবার কি গুঞ্জন, গুঞ্জনকে যেন সুজনের মতো করে সবার সামনে আনতে পারি। আচ্ছা ইনশাল্লাহ। এবং আপনি কি জানেন, আমি একবার ক্যামেরার সামনে ডিক্লারেশন দিয়েছিলাম যে অপু বিশ্বাসের জীবনে এটা যদি আবার আসে, আমার যত পরিচিত মানুষ আছে সবাইকে মিষ্টি খাও। হ্যাঁ, আপনি অনেক দুষ্ট। আচ্ছা দিদি, আমরা জানতে পেরেছি যে আলুর প্রতি আপনার এতটাই বিদ্বেষ, তারপরে আপনি নাকি মাসে প্রচুর কেজি কেজি করে আলু কিনেন বাসায় পচিয়ে ফেলার জন্য। মানে আমি এটা আপনার রিয়াকশনটা দেখতে চাচ্ছিলাম যে আপনি এই কোয়েশ্চেনটা শুনে কি রিয়াকশন দেন। ফানি নাম বলেছেন, ফানি মানুষের নাম বলেছেন, সো হাসি ছাড়া আর কি পাবেন? ও আচ্ছা, আলু মানুষের নাম। আমরা তো বগুড়ার মানুষ, তো বগুড়ার যদি ভেজিটেবল বলা হয় তাহলে এক নামে আলু, ঠিক না? তো আলু এখানে রোপণ হয়, আর বগুড়ার মানুষ হচ্ছে গিয়ে কাঁচামরিচ। আলু এমন একটা জিনিস, আপনি বিশ্বাস করেন স্টোরেজ করবেন, সামহাও একটা আলু যদি পচে যায় তো বাকি আলুকে গায়ে লেগে 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 আর আলুকে ভর্তা বানানোর জন্য সবার আগে কাঁচামরিচকে দরকার পড়ে।